সকলকে জয় গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। আজ আমি ঠাকুরের একটা বাণীর উপরে আলোচনা করব, একটা লাইনের উপরে। সুশিক্ষা, ব্যক্তিত্ব, আত্মমর্যাদার রক্ষার মধ্যে মেয়েদের স্বাবলম্বিতা। কয়েকদিন আগে মা দুর্গার উপাসনা সারা বিশ্ব জুড়ে চলছিল, যার স্বামী স্বয়ং দেবাদিদেব মহাদেব, তবুও মায়ের শক্তির আরাধনা চলছে। এই শক্তি স্বাবলম্বিতার এক স্বরূপ। বর্তমান যুগে আইন, সমাজ, পরিবার, পরিজন সবাই নারীদের স্বাবলম্বিতা নিয়ে সচেতন এবং বাস্তবায়নে ব্রতী। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে এই স্বাবলম্বিতা স্বার্থপরতার রূপ নিচ্ছে। নারীরা উপার্জনশীল হওয়ায় সংসার থেকে বেরিয়ে নিজে সন্তানকে একাই মানুষ করার ঝোঁকে ছুটে চলেছে। নারীর বৈশিষ্ট্য সর্বদাই বর্ধনশীল। ঠাকুর এই নারীদের জন্য 8টি বৈশিষ্ট্যের কথা বলে গেছেন: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা, প্রজনন। বিভিন্ন নিবেদনের প্রতি উত্তরে শ্রী শ্রী আচার্যদেব বলছেন, নারীর আত্মমর্যাদা, ব্যক্তিত্ব সমস্তটি ঠাকুরমুখী থাকলে স্বামী, সন্তান, পরিবার, পরিজন সবাই তার কথা শুনবে। যদি সে ঠাকুর কেন্দ্রিক থাকে, ঈশ্বর কেন্দ্রিক, তাহলে সবাই শুনবে। শ্রী শ্রী ঠাকুর পঞ্চনীতিতে বলেছেন। পঞ্চনীতি মানে যজন, যাজন, ইষ্টভীতি, স্বাস্থ্যহানি, সদাচার। এটা হচ্ছে ঠাকুরের পঞ্চনীতি। পালনে আমাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সুগঠিত হয়। এটা ঠাকুরের কথা। আচার্য সঙ্গ লাভের ফলে আমরা বাস্তবে আচার্য দ্বারা এই নীতি পালনীয় হতে দেখি এবং পালন করার অনুপ্রেরণা পাই। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন, একদিন আমরা 3 ভাই ঠিক করলাম যে বাবাকে খুশি রাখতে হবে। খুশি রাখার একটা পূর্ণ প্রয়াস আমরা চালিয়ে গেছি। এতে আয়ু বৃদ্ধি ঘটে। এই শুনে আমরা স্বামী স্ত্রী, আমার শ্বশুর যখন ট্রিটমেন্ট আর সম্ভব নয়, ডাক্তার বলে দিয়েছেন, এমন অবস্থা তাকে আমরা আনন্দে রাখার চেষ্টা করে গেছি। ফলে তিনি 7 থেকে 8 বছর আমাদের মধ্যে কাটিয়ে গেছেন। পিতামাতার মধ্যে অনৈক্য, অপ্রেম সন্তানের বিপদগামী তার ইন্ধন। তাই বলেছেন, ইষ্ঠে রাখো ভক্তি অটুট, শক্তি পাবে বুকে। তারই কর্ম রাঙাও স্বভাব, কর্মে দাঁড়াও নাকো, পড়বে নাকো দুঃখে। ঠাকুরের বাণী এটা। আচার্যদেব বলেন, এক মায়ের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের বসবাস। বিভিন্ন ক্ষেত্রে মায়ের বিভিন্ন রূপ। পিতামাতার মধ্যে ঝগড়া ছেলে মেয়েদের বিপদগামী করে তোলে। শ্রী শ্রী ঠাকুর বলেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে গোল্লায়ের সদর দ্বারে বাছাগুলো রাখে। শ্রী শ্রী আচার্যদেব মাতা পিতা এবং নবদম্পতিকে উদ্দেশ্য করে বলেছেন, নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে মঙ্গল আচরণে ভর্তি হওয়ার কথা বলেছেন। প্রতিদিন ভালো রান্নার মধ্যে একদিন যদি নুন বেশি হলে স্ত্রীকে কটু কথা বলা, আবার স্বামী অসতর্ক অবস্থায় বা চিন্তিত অবস্থায় বা কিছু বললে স্ত্রী স্বামীর মুখে তর্ক, এসব থেকে ছেলে মেয়ের মধ্যে অশ্রদ্ধার জন্ম নেয়। ঠাকুর বলেছেন, কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। মাতা পিতা একে অপরের প্রতি আচরণগুলি সুনিয়ন্ত্রিত হলে ছেলে মেয়ের জীবন ও মঙ্গলের সাথে যুক্ত হয়। শ্রী শ্রী ঠাকুর এর চিন্তা অনুযায়ী স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা, ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা। এই কথাগুলো ঠাকুর বলেছেন। তাই সন্তানকে সবসময় চোখে রাখা আবশ্যক, ঠাকুর বলেছেন।
তোমার সন্তানকে অযথা তুমি তিরস্কার করো না, বরং বোধ জাগ্রত করে দিতে চেষ্টা করো। শ্রী শ্রী ঠাকুর বলেন, শিক্ষার বৈশিষ্ট্যপূর্ণ হওয়া প্রয়োজন 5 থেকে 7 বছরের মধ্যে। একটি শিশুর মৌলিক শিক্ষার বিস্তার সর্বাধিক হয় শিশুর অনুকরণ প্রবণ মন। এই সময় পরিবার পারিপার্শ্বিকের থেকে অনেক শিক্ষা লাভ করে থাকে। এই জন্য গুরুজন ব্যক্তিদের কথাবার্তা চালচলন সুনিয়ন্ত্রিত হওয়া অতি আবশ্যক। আধো কথার সময় থেকে করিয়ে সুঅভ্যাসগুলি সন্তানদের মধ্যে সহজাত করে তুলতে হয়। এই সময় থেকে শিশুদের মধ্যে শ্রদ্ধার ভাব জাগিয়ে দিতে হয়। তাই আমাদের অনাকাঙ্ক্ষিত জীবন, এবার এগুলো করা যাবে যদি আমরা একজন সদ্গুরু শরণাপন্ন থাকি। তবে এইগুলো সমস্ত কিছু আমরা আয়ত্ত করতে পারবো। পরিবার কিভাবে ঠিকমতো রাখতে হয়, ছেলে মেয়েকে কিভাবে শিক্ষা দিতে হয়, এগুলো জানা যাবে যখন আমরা একটা সদ্গুরু শরণাপন্নে থাকবো। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া আছে। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু তার শরণাপন্ন হতে হবে। গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান যে লাভ করেছেন সেই সদ্গুরু শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ব বিষয়ে পারদর্শী। তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত। তাই আমাদের ঠাকুর বলেছেন, সৎ গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। তাহলে তোমার উন্নতির কথা ভাবতে হবে না, পিছন ফিরে আর তাকাতে হবে না। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলকে জয় গুরু। ঠাকুরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি।